আর এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। বৈশাখের শুরুতেই চলছে পাদর, সপ্তাহান্তে সকাল থেকেই ভ্যাপসা গরম, অস্বস্তি আম জনতা। বেলা বাড়তেই বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব। শনিবার দিনভর কেমন থাকবে আবহাওয়া, বিস্তারিত জানতে হলে দেখুন সম্পূর্ণ আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, বর্তমানে আবহাওয়া এক কঠিন মোড় নিয়েছে। এদিকে উত্তরবঙ্গের ওপর থাকা ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও প্রখর সূর্য ও শুষ্ক পশ্চিমী আবহাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে পুড়ছে গরমে, যার ফলে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কতা। উত্তরের স্বস্তির বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 25 এপ্রিল অর্থাৎ শনিবার পর্যন্ত চরম দাবদাহ চলবে, সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের। পশ্চিমের জেলাগুলিতে যেমন পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে ও উপকূলীয় জেলায় কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 80 থেকে 95% হওয়ার ফিল লাইট টেম্পারেচার বা অনুভূত গরম অনেক বেশি হবে। হাওয়া অফিসের তরফে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দিনের বেলা বিশেষ করে 12টার পর তাপপ্রবাহ বইতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিমের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলাতে। এখানে গরম ও অস্বস্তি চরমে উঠবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভ্যাপসা গরমের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। 25 এপ্রিল অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর জোরালো সম্ভাবনা রয়েছে আগামী 26 এপ্রিল রবিবার ও 27 এপ্রিল সোমবার। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস। সঙ্গে এই সমস্ত জেলায় 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবার সম্ভাবনা রয়েছে। উত্তরের 5টি জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি জারি থাকবে। বৃষ্টির দাপট আরও বাড়বে আগামী 25 এপ্রিল থেকে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে মালদা ও 2 দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় সাধারণ মানুষের নাবিশ্বাস ওঠার জোগাড় হয়েছে। তবে এই চরম অস্বস্তির মাঝেই আশার আলো দেখিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান একটি ঘূর্ণাবর্ত এবং উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে রাজ্যে কালবৈশাখীর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় ঝড় বৃষ্টি চলতে পারে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। ওই দিন দক্ষিণবঙ্গের প্রায় 12টি জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 কিমি পর্যন্ত পৌঁছাবার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বর্ধমান, বীরভূম, নদিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতায় আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রবিবার থেকে সোমবারের মধ্যে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা প্রবল। এই সময়ে তিলোত্তমার ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের গরমের দাপটের তুলনামূলক কম, তবে সেখানে বৃষ্টির তেজ বেশি থাকবে। বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়িতে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যা পাহাড়ে জনজীবনের কিছুটা স্বস্তি দিলেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মৌসুম ভবন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।